আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব কাঁচা দুধের ফেসিয়াল। কাঁচা দুধ দিয়ে কীভাবে আপনাদের স্কিন দুধের মতো ফর্সা উজ্জ্বল করতে পারেন। কাঁচা দুধ স্কিনে ব্যবহার করলে আপনার স্কিন কিন্তু বেবির মতো একদমই সফট হয়ে যাবে, রুক্ষ শুষ্কতা দূর হবে আর স্কিনের কালো দাগ ময়লা দূর হবে। বিশেষ করে যাদের মুখে মেস্তার দাগ পড়েছে, একদমই কালো কালো ছোট ছোট মেস্তার দাগ পড়ছে, তারা কিন্তু এইভাবে দুধের ফেসিয়াল করে সমস্ত কালো দাগ দূর করতে পারবেন। আমার স্কিন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমার 11 বছরের একটা বেবি আছে, কিন্তু আমার স্কিন দেখে কিন্তু অনেকেই বুঝতেই পারে না। আমি কিন্তু ঘরে বসে এই ফেসিয়ালগুলো করে থাকি। যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর এই ভিডিওগুলো কিন্তু ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করে আপনার স্কিনের কোনো ক্ষতি করবে না। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। এই যে ফেসিয়াল করার জন্য এখানে যেটা লাগবে একদমই গরুর কাঁচা দুধ। এইটা কিন্তু ঠান্ডা দুধ ফ্রিজে ছিল, ওখান থেকে আমি বের করে নিয়েছি। যতটুকু আমার লাগবে আমি আর কি ততটুকু এখানে নিয়ে নিব। অবশ্যই চেষ্টা করবেন যেন গরুর কাঁচা খাঁটি দুধ যেটাকে বলে সেটা যেন এখানে ব্যবহার করতে পারেন। তো আমার আজকে ফেসিয়ালের জন্য এতটুকুই লাগবে একবার মুখে ব্যবহার করতে, এর থেকে বেশি কিন্তু আর লাগবে না। তো এটা নিয়ে নিলাম। এবার এখানে যেটা দিতে হবে কয়েক ফোঁটা লেবুর রস। এখানে লেবুর রসটা ব্যবহার করলে একটা দুধের থেকে বাটার মিল্ক তৈরি হবে, মানে বাটারের মতো হয়ে যাবে দুধটা। আর এটাই আমরা আমাদের স্কিনে ব্যবহার করব। তো পুরো একটা লেবু চিপড়ে দিয়ে দিলাম, মানে এক পিস লেবু। তারপরে এটাকে একটু নেড়ে মিশিয়ে দিব। দেখবেন দুধ থেকে কিন্তু ছানা কাটতে শুরু করছে, মানে এটাই আমাদের স্কিনের জন্য ব্যবহার করতে কিন্তু অনেক বেশি ভালো কাজ করবে। তারপরে যেটা দিতে হবে এখানে মুলতানি মাটি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ মুলতানি মাটি দিয়ে দিলাম। এবার আমি এখানে দিব বেসন। আমার বাসায় আমি কিন্তু যেহেতু আমি স্কিনে ব্যবহার করি, তো বাসায় বেসনটা রেখে দিই। এটা বুটের ডালের বেসন। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। খুবই সহজ, আর এই ফেসিয়ালটা হলো খুবই কাজের। যেহেতু এখানে কাঁচা দুধ ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু আপনি একবার তৈরি করে চাইলে ফ্রিজে রেখে একদিন রেখে আর কি পরের দিনও আবার ব্যবহার করে নিতে পারেন। আর না হলে যতটুকু ব্যবহার করবেন ঠিক ততটুকু বানাবেন, তারপর এটাকে মানে মুখে ব্যবহার করবেন। তো যাদের মুখে ব্রণের দাগ বা মেস্তার দাগ আছে, স্কিন কালো কালো হয়ে যাচ্ছে, তারা এই ফেসিয়ালটা সপ্তাহে কিন্তু 2 দিন অবশ্যই করবেন। আর কাঁচা দুধের উপকারিতা তো আমরা সবাই জানি। কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো। বয়সের সাথে সাথে আমাদের স্কিনটা কুঁচকে যায়, রুক্ষ শুষ্ক হয়ে যায়, ড্রাই হয়ে যায়। তো তাদের জন্য এই কাঁচা দুধের ফেসিয়ালটা কিন্তু অনেক বেশি কাজের। আমি প্রায় সময় এটা করে থাকি। তো যাদের হাতের কাছে একদমই খাঁটি গরুর দুধটা পাওয়া যায়, তারা এই ফেসিয়ালটা করতে একবারও মিস করবেন না। এটা যে কোনো বয়সে, যে কোনো বাচ্চা, মানে 12, 13 বছর, 14 বছর, অনেক আপুরা এসে কমেন্ট করেন আমাকে যে 12, 13, 14 বছরের মেয়েরা কি এই ফেসিয়ালগুলো ব্যবহার করতে পারবে কিনা, বা মুলতানি মাটিটা ব্যবহার করতে পারবে কিনা। অবশ্যই পারবে, সবাই এটা ব্যবহার করতে পারবে। আর মুলতানি মাটি আমাদের স্কিনের জন্য খুবই কাজের। এই যে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাঘরে দাঁড়িয়ে এই ফেসিয়ালটা তৈরি করছি, কারণ আমার হাতে এত সময় থাকে না ভিডিও বানানোর। আর আমি নিজেও এখন স্কিনের কোনো যত্ন নিতে পারতেছি না। এই তো ফেসিয়ালটা তৈরি হয়ে গেল। এবার আমি এটা আমার স্কিনে লাগিয়ে নিব। তো লাগিয়ে নিয়ে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব। আর যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই তো এই ফেসিয়ালটা এবার আমি আমার মুখে লাগিয়ে নিচ্ছি, তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি আর দেখিয়ে দিব। অবশ্যই সাথেই থাকুন। তৈরি হয়ে গিয়েছে। এই তো এই ফেসিয়ালটা লাগানোর পর দেখতে পাচ্ছেন শুকাই গেছে, একদম শুকাই লেগে গেছে। স্কিনের সাথে যখন একদম শুকাই যাবে ঠিক এরকম, তখন আপনাকে এটা ধুয়ে ফেলতে হবে। ঠিক এরকম ধরলে উঠে আসবে। এই যে দেখছেন, ঠিক এইভাবে যখন উঠে আসবে তখন মুখটাকে ধুয়ে নিতে হবে।
এই যে আমি আবার স্কিনটাকে পরিষ্কার করে নিব, মানে একদম নর্মাল পানি দিয়ে শুধু ধুয়ে নিব। এই দুধের ফেসিয়ালটা যে কতটা কাজের, একবার না করলে আসলে বুঝতে পারবেন না। তো আমি মুখটা ধুয়ে আসি, পরিষ্কার করে আসি, তারপর আপনাদেরকে দেখিয়ে দিব আবার। ঠিক আছে? এই তো আমি মুখটা পরিষ্কার করে ধুয়ে আসছি নর্মাল পানি দিয়ে। দেখতে পাচ্ছেন আমার স্কিনটা, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। এইভাবে যদি আপনারা ফেসিয়ালটা করতে পারেন তাহলে আশা করছি আপনাদের স্কিনও ঠিক আমার স্কিনের মতো এরকম ফর্সা, উজ্জ্বল, সুন্দর থাকবে। বয়স বাড়লেও কিন্তু আপনার স্কিনটা বেবি স্কিনের মতোই থাকবে। তো হয়তো কাজের জন্য আমরা সময় পাই না, তবে এই ফেসিয়ালগুলো করতে অনেক বেশি সময় লাগে, ব্যাপারটা কিন্তু এমন না। আপনি রান্না করতে করতেও ফেসিয়াল তৈরি করে আপনি মুখে লাগিয়ে নিতে পারেন। ঠিক আছে? আর যেহেতু ঘরোয়া উপাদান, এগুলো স্কিনের কোনো ক্ষতি করে না, আমি নিজে ব্যবহার করি, তারপর আপনাদের সাথে কিন্তু শেয়ার করি। আর মুলতানি মাটির সাথে যদি আপনি কাঁচা দুধ ব্যবহার করতে পারেন, স্কিনের সমস্ত কালো দাগ ময়লা কিন্তু সত্যি সত্যি দূর হয়ে যাবে। একটু ধৈর্য সহকারে এই ফেসিয়ালগুলো করতে হয়, যেহেতু ঘরোয়া উপাদান বললেই কিন্তু একদিনে উধাও হয়ে যাবে না, এটা সময় লাগে। একটু ধৈর্য ধরে অবশ্যই ব্যবহার করবেন। তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি। মুখের পানি কিন্তু এখনও মুছিনায় পড়তেছে, তো মুখটাকে ভালো করে এখন শুকিয়ে নিব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।